এই যে কি 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 এটা কি হলো? না না, তুই এটা কিছুতেই করতে পারিস না। কি করলাম? আচ্ছা মা, আমার বয়সটা কত? কেন? না মানে আমি জানতে চাইছি আমার বয়সটা কত। তুই জানিস না তোর বয়স কত? জানি তো, জানি, কিন্তু তুমি আরো বেটার জানবে কারণ তুমি আমার মা। ইউ আর নাও জাস্ট 21, রাইট? জাস্ট 21। তা মা, একটা 21 বছরের মেয়ে সে কি করবে না করবে তার অনেকখানি কিন্তু সেই মেয়েটির উপর নির্ভর করে। হ্যাঁ, অনেকটা নির্ভর করছে কিন্তু সবটা নয়। তোকে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওই সমস্ত আজে বাজে বিজ্ঞাপন আমি তোকে কিছুতেই করতে দেবো না। আজে বাজে? তা কোনটা আজে বাজে? তুই যে সব স্টাইলের বিজ্ঞাপনটা করতে চাইছিস আমি সেটার কথাই বলছি। মা, তুমি যেটাকে আজে বাজে বলছো না, সেটা আজকে এই পৃথিবীর কাছে the most beautiful and important for the new generation. নিউ জেনারেশন মানেই কিন্তু অধ্যত্ব আর উচ্ছৃঙ্খলতা নয় মেঘা। নিউ জেনারেশন মানেই প্রত্যাশা, এগিয়ে যাওয়া। তাই বিজ্ঞাপনটা তো নিউ জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, পিছিয়ে পড়তে সাহায্য করবে, ফুললি ফিনিশড হতে হেল্প করবে। মাইন্ড ইট। কাম অন মম। আচ্ছা, এই বিষয়ে তোমার আমার মধ্যে ডিবেট হয়ে কি কোনো লাভ আছে? মানে নাইতে তোমার কোনো ফায়দা হবে না, আমার হবে। হবে, আমার হবে। হোয়াট? ওই সমস্ত মিক্সড মশলা কালচার থেকে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো। মা, তুমি না, তুমি জাস্ট বোকা, জানো তো? আচ্ছা, আমি যে ওখানে যাবো কি হবে, কি এমন হবে তুমি বলো? মানে আমি যাবো, কয়েকটা ড্রেস চেঞ্জ করবো, তারপর ফটোশুট করবো অ্যান্ড টাকাটা কামাবো, বাড়ি চলে আসবো। টাটা করলেই কি টাকাটা কামিয়ে চলে আসা যাবে? কেন যাবে না? যাবে না, যাবে না, যায় না। মা, you don't know anything about it. আসলে কি বলতো মা, এই শুটিং এর পর মডেল আর বিজনেসম্যানের মধ্যে কোনো রিলেশনই কিন্তু আর থাকে না। সেই জন্যই তো বলেছি ইউ আর নাও জাস্ট 21। তোর এই হালকা পোশাক পরার চেহারাটাকে ওরা রাস্তাঘাটে, মাঠে, বাজারে বিভৎস উল্লাসের মধ্যে যেমন খুশি তেমন ভাবে প্রচারের কাজে ব্যবহার করবে। আর এই সমাজের এক শ্রেণীর মানুষ সেই প্রচারণীকে আদিম লালসা মাখার চক্ষু দুটো দিয়ে একটু একটু করে উপভোগ করবে। তাতে আমার কিছু যায় আসে না। তোর কি? তোর কি মানে? তুই আমার রক্ত মাংস অস্থি মজ্জা দিয়ে তৈরি করে ইতিহাস, তোর এত বড় অপমান সহ্য করবো কি করে? সহ্য করতে না পারলে গেট আউট করে দাও। ইয়েস, গেট আউট করে দাও। তাও যদি না চাই তো কিছু করো না, দয়া করো, করুণা করো, যেমন কুকুর, বিড়াল, ময়না, টিয়া, বুলবুলিদের করা হয়। ময়না, টিয়া, বুলবুলি সারাটা জীবন শুধু ওই একই কথা। সিনক্রেট করতে বারণ করে দে মেঘা, আমি কিন্তু কারো নাম ধরে কিছু বলিনি। আমিও কারো নাম ধরে কিছু বলিনি মেঘা। ময়না, টিয়া, বুলবুলি এই শব্দগুলো একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলেছি। আমি শব্দ কোনো মানুষের পার্সোনাল প্রপার্টি নয়। আই নো ইট। আমি কিন্তু কারো জ্ঞান নিয়ে বেঁচে থাকবো না মেঘা। আমি যা জানি, যা বুঝি, অনেকের চেয়ে বেশি জানি, বেশি বুঝি। আমার যা ইচ্ছা আমি তাই করবো, ভাঙবো, চুরবো, তছনছ করে দেবো। কাউকে কোনো কৈফিয়ত দেবো না, দেবো না, দেবো না। কেউ কারো কাছে কোনোদিন কৈফিয়ত চাইনি, আজও চাই না। আরে যা, ওসব চাইতে আমার ঘৃণা করা। যা 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 না, আমি যে তোমাকে শ্রদ্ধা করে বসে আছি। যে যার জীবনে সেটা থাকুক না, আমাকে যেন ঘাটাতে না আসে। আমার এই রোজকারের ব্যাপারটা আমার আর ভালো লাগছে না। আমারও ভালো লাগে না রে মা, আমারও ভালো লাগে না। তুমি শুধু শুধু চিৎকার করছো। এই শুধু শুধু কি রে? শুধু শুধু কি? আমার মেয়েটাকে ডমিনেট করছে, প্রেসার করছে, তার প্রেশারটাকে স্টপ করে দিতে চাইছে। আর আমি তোর বাবা হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? আচ্ছা ড্যাড, তুমি আমাকে একটা কথা বলো তো। কি? আমি তো মমেরও মেয়ে, মানে মম তো শুধুমাত্র তার ওপিনিয়ন তুমি দিয়ে। নো নো নেভার। তুই ওই মহিলার মেয়ে হতে পারিস না রে। আরে তুই আমার মেয়ে, only for my property, my property. Oh, property. Yes. Yeah, right, property. হ্যাঁ, মানে নাচ, গান, মডেলিং এগুলো সব তুমি আমাকে শিখিয়েছো। আবার এই হাই ফাই সোসাইটিতে সবার সাথে গিয়ে মিট করা সবই তো তোমার শেখা, তাই না? কি বলো, বিজ্ঞাপনটা করতে দেবে কি না? অবজেকশন আছে। অবজেকশন?
এই কিসের অবজেকশন? আসলে উনি আমার এই ছোট ছোট জামা কাপড় পরে শুট করাটা মেনে নিতে পারছেন না। আরে উনি মেনে নেওয়া না মেনে নেওয়া কে রে? আরে আমি তোর বাবা, আমি বলছি তোর যখন ইচ্ছে হয়েছে তুই করবি, 100 বার করবি, 1000 বার করবি। তাই ইয়েস। ইউ আর সো সুইট ড্যাড। আমি কি চাই জানিস? কি? আমি চাই তুই এই সোসাইটির বুকে একদম টপে উঠবি, তোর গ্ল্যামারে ঠক 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 করে কেঁপে উঠবে, এই তো বস্তি থেকে শুরু করে 100 তলা পর্যন্ত। Dad, it's quite impossible. পুলিশ? What? Yes. Impossible is the word of police dictionary. You will go to the top and top. Yes. আরে এগিয়ে যেতে তোকে হবে। তোর এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার প্রেস্টিজটা জড়িয়ে আছে না? Okay, ঠিক যা, আছে। কাল সকালেই কন্ট্রাক্ট করবি, সিগনেচার করে দিবি। যা। করে দেবো, সেটা কোনো ব্যাপারই না। আচ্ছা ড্যাড, আমাকে একটা কথা বলো তো। কে? অনেকগুলো টাকা বলো। রমেশ, রমেশ, আরে শুধু টাকাটাই দেখছিস? হ্যাঁ, ফিউচারটা দেখছিস না? আফটার দ্যাট টলিউড, বলিউড, হলিউড, আরো কত কি, আরো কত কি। তোমার কিন্তু আজকে নেশাটা দারুণ জমেছে। হ্যাঁ, নেশা। আরে নেশা আমার সবসময় জমে থাকে, সবসময়। আর ওই মহিলা আমার নেশাটাকে কেটে দিতে চায়। নেশা কেটে দেবে। আমি নেশি চাটুচ্ছে, এটা আমার নেশা কাটাবে কিনা ওই লকবকে ঠ্যাংরা কাটি মহিলা। হ্যাঁ, কতবার ডিভোর্স দিতে চেয়েছি, কিছুতেই রাজি হয় না। প্রস্টেট, জাস্ট লাইক এ প্রস্টেট। সরি, তুই তো আমাকে মা বলে ডাকিস, তাই না? হ্যাঁ, তোর তো হাতে ঘা লেগেই যাবে, তাই না? আসলে কি বলো তো ড্যাড, ওই তোমরা কি একটা বলো না, নারীর টান না কি, এটা আমি ওনার সাথে সবসময় ফিল করি, জানো তো, সবসময় ফিল করি। তোর অবস্থাটা কি জানিস? ওই যে মাঝে মাঝে ঘরের দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানলার ধারে বসে বসে গুনগুনিয়ে গিয়ে উঠিস, ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে, সন্ধে বেলায় কে ডেকে লয় তারে। কি হয়েছে তোমার? কি হয়েছে? ওই কিছু না তো। এমন চুপ করে বসে থাকার মেয়ে তো তুমি নও। না কিছু হয়নি। বলছি তুমি এখানে হঠাৎ? কেন আসতে পারি না? না আসতেই পারো, কিন্তু এরকম হঠাৎ এলে তো মানে অপ্রত্যাশিত আগমন, তাই। আমার তো মনে হয় আমার এই মুহূর্তের আগমনটা প্রত্যাশিত এবং প্রয়োজনীয়। চিত্রাঙ্গদা, রাইট? ইয়েস ম্যাডাম, চিত্রাঙ্গদা। বধূ লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বুঝি রূপে ছিলে সূর্যলোকে, আরে কি হলো, থামলে কেন? বলো। এইসব গানে নাচতে আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে? ভালো লাগে না মানে লাগে না। আরে এইসব গানে নেচে কি হবে বলতো? আরে বাবা, কি হবে মানে? এসবের মধ্যেই তো লুকিয়ে আছে তোমার আমার বেঁচে থাকার শিকড়। শিকড়? তার এই শিকড়ওয়ালা লোকটার নোবেল প্রাইজটা কিছুজন ছেড়ে দিল, আর কিছুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে সেটাকে হজম করল। শিকড়। এই শোনো, এই তোমার মতো ছেলেরা না এইসব শিকড় বাকড় ডাল পালা এইসব নিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি এইসবের মধ্যে নেই। দেখো, আমি ঠাকুর পুজোর মধ্যেও নেই,
আবার ঠাকুরের গয়না চুরির মধ্যেও না। আমি শুধুমাত্র এই পলিউশনের মধ্যে নিজের ক্যারিয়ারটা সেট করে দিতে চাই। এই পলিউশনের মধ্যে কেরিয়ার তৈরি করা যায় মেঘা? হুম। আচ্ছা কেরিয়ার বলতে তুমি ঠিক কি বোঝো বলো তো? দেখো আমি তোমায় বলতেই পারি, কিন্তু আমি তোমাকে যদি বলি সেটা আবার তোমার ভালো লাগবে না। কেন? ভালো লাগতেও তো পারে। লাগবে না আমি জানি। আসলে কি জানো মেঘা, তোমার এই জানার শক্তিটাই না আমাকে ভীষণ মুগ্ধ করে। আর আমাকে কি মুগ্ধ করে বলো তো? কি? এই কারোর কাছ থেকে কিছু জানতে চেয়ে তাকে প্রেশারাইজ না করা। বাহ, বিউটিফুল। আচ্ছা আমি কেন এসেছি সেটা তো বললে না? কেন আবার? ওই তো ওই চিত্রাঙ্গদা। সরি ম্যাডাম, চিত্রাঙ্গদা বিষয়টা বোধ হয় অর্জুন। ফ্যান্টাস্টিক, বিলকুল সহি জবাব। আমি জানি তোমার গার্জেন তোমাকে যেভাবে ছোটাতে চাইছে তাতে রিইউনিয়নে পার্টিসিপেট করার মতো সময় তোমার হাতে নেই। তাই আমি এসেছি তোমাকে অর্গানিক কেমিস্ট্রির নোটগুলো দিতে। এই নাও। আর কিছু নয়? আর কিছু? কিছু। আচ্ছা, তোমার এই কাব্যগ্রন্থটা কবে যেন প্রকাশিত হয়েছে? সেটা বৈশাখ মাসে প্রকাশিত হয়ে গেছে। 25 বৈশাখ। ওই আমি তো কিছু জানলাম না। তোমাকে বলি কেন? কারণ ওইরকম একটা অনুষ্ঠান তোমার ভালো লাগবে তাই। এই দেখেছো তো, তোমার এই রিয়েলাইজেশনটা না আমার দারুণ লাগে জানো তো। না মানে এটা সত্যি যে ছোটবেলা থেকে আমাকে কবিতা, কবি এইসবের সাথে ঠিক মানিয়ে নিতে শেখানো। তাহলে আমাকে মানিয়ে নিচ্ছি কি? মানিয়ে নিচ্ছি কই, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি আবার হারিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাকে। আসলে কি জানো না, আমাদের জীবনটা না বড় জটিল। কোনো একটা মানুষকে আমাদের থেকে 16 আনা বোঝা যায়। তাকে দেখতে হলে, জানতে হলে এই অন্তরের দৃষ্টি দিয়ে তাকে দেখতে হয়, জানতে হয়। যদি জীবনকে দেখো ঘরে ঘরে, প্রান্তরে প্রলয় ঝড়ে, দেখো সেখানেই তো জীবন, আলো ছায়াতে তো জীবন। আর তা তোমার কাজকর্মের খবর কি? এই তো চলে যাচ্ছে। সেদিন টিভিতে কি যেন একটা বিজ্ঞাপনে তোমায় দেখছিলাম। রেফ্রিজারেটর? ইয়েস, রেফ্রিজারেটর। একটা ঠান্ডা হাওয়া তোমাকে যেন কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। কোথায়? জানি না, তবে তোমাকে দেখে মনে হয়েছিল কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে। এই অনি, তুমি জানো আমি একটা নতুন বিজ্ঞাপনে কাজ করছি? হাই, তার কোন কোম্পানি দেখ? এটা হলো সফট স্টাইল চিপস। উরি বাবা, সে তো বিগ হাউস। Of course, big house. You know, my dad doesn't like any small house. He's a big personality of B&B multinational company. Yes, I know. Your dad is a big personality of B&B multinational company, and your family is being controlled by that company's power and money. হ্যাঁ মানে দেখো, সেটা যেমন আছে, আবার আমাদের বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথও আছে। আছে, অনেক দ্বন্দ্ব, অনেক লড়াইয়ের মধ্যেই আছে। আছেন তো। অদ্ভুত। আর আছেন বলেই তো বুধু কোন আলো লাগলো চোখে, তোমার চোখে ধরা যায়। আবার হারিয়েও যায়। আসলে কি জানো না, এই আছে আর নেই এর দ্বন্দ্বের মাঝখানে ঠিক টিকিটটা দাঁড়িয়ে আছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ পারলে বইটা পড়ে নি। না 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 না, ওইসব আমার দ্বারা হবে না। এই হবে না মানে? আমি পারবোই না, আমার অত ধৈর্য নেই। আরে বাবা, পারবে। এসব দ্বন্দ্বমূলক আরে আমার এসব মাথায় ঢোকে না। চ্যাপ্টারের পর চ্যাপ্টার কেমিস্ট্রি যার মাথায় অনায়াসে ঢুকে যায়, তার মাথায় দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঢোকে না। সেটা বললে তো হবে না। ঢোকাতেই হবে। না ঢোকাতেই হবে। না চিৎকার থামাতে বল বলে দিচ্ছি। মেঘা চিৎকার থামাতে বল, চিৎকার থামাতে বল। আরে অনির্বাণ, কতক্ষণ?
বলেছিলেন মেঘাকে? না, এখানে বলে কোনো লাভ নেই। লাভ নেই মানে? লাভ নেই মানে লাভ নেই, মানে যা যেমন চলছে তাই চলবে। উনি আছেন ওনার কালচারের অহংকার নিয়ে, আর উনি আছেন ওনার পাওয়ার পজিশন এইসব। ইম্পসিবল। এইভাবে নিয়ে চললে তো থাকবে না, তাহলে তো ল এভারেজের অঙ্কটা মিথ্যে প্রমাণিত হয়ে যায়। যাকে ছাড়াবো সব কথা, তোমাদের কথা বলো। কেমন চলছে কলেজ ইউনিয়ন? না, আমি তো এখন ডিরেক্ট কলেজ ইউনিয়ন করি না। হ্যাঁ, ডিরেক্ট করো না, তবে ইনডিরেক্টলি ইউ আর ওয়ান অফ দেম। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি আমরা একটু গল্প টল্প করো, আমি দেখি ওইদিকে আবার নিশি চাটুর্যের কি হলো ব্যাপারটা। চলো বেটা। তুমি হাসছো আমার? ওই মানুষটা দিন দিন ক্রমশ আনটলারেবল হয়ে উঠছে। উনিও তো একই কথা বলেন, এই মানুষটা ক্রমশ অসহ্য হয়ে উঠছে। উঠছেন না, উঠেছে। আমি চিরদিনই ওনার কাছে অসহ্য। আমার রবীন্দ্রনাথ, জীবনানন্দ ওনার কাছে ধূসর পাণ্ডুলিপি ছাড়া কিছুই নয়। ওনার জ্যাকসন কালচার আপনার কাছে কেমন লাগে? রাবিশ। ঠিক। আপনার খাওয়া দাওয়া, সঙ্গীত, নৃত্য, আপনার পোশাক পরিচ্ছদ যেমন ওনার কাছে রাবিশ, ঠিক তেমনি ওনারটাও আপনার কাছে রাবিশ। রাইট, রাইট ইউ আর। কিছু যদি মনে না করেন একটা কথা বলি। আজকাল আমি আর কোনো কিছুতেই কিছু মনে করি না অনির্বাণ। নিশি চট্টোপাধ্যায়ের সঙ্গে তো একটু অ্যাডজাস্ট করতে পারেন আপনি? ইম্পসিবল। নিশি চট্টোপাধ্যায়ের সঙ্গে অ্যাডজাস্ট করা একদম সম্ভব নয়। সম্ভব নয়? তবু একবার চেষ্টা করে দেখুন না। অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। শুধু নিজের জগৎটার কথাই ভাবছেন। ঘরের মধ্যে আগুন লেগেছে, তার তাপে তো আপনি, আপনার জগৎ সবকিছু পুরো ছাই হয়ে যাবে। যাই যাব, তবু নিশি চাটুর্যের সঙ্গে কিছুতেই অ্যাডজাস্ট করবো না। অ্যাডজাস্ট করবেন না? আচ্ছা, মেঘার কথা ভাববেন না? মেঘা, ওর কথা ভাবি বলেই তো এখন ওইখানে পড়ে আছি, না হলে কবে চলে যেতাম। ছেড়ে চলে যাওয়া সহজ, কিন্তু ঘরের মধ্যে থেকে ঘরের আবর্জনা পরিষ্কার করে ঘরটাকে শুদ্ধিকরণ করাই তো আসল কাজ। শুদ্ধিকরণ? যার মধ্যে মিনিমাম নৈতিকতা বোধ নেই তার পক্ষে কি শুদ্ধিকরণ সম্ভব? কেন সম্ভব নয়? গলে যাওয়া, পচে যাওয়া পদার্থ কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় নতুন আকার ধারণ করে। তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি নিশি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কোনো দিন অ্যাডজাস্ট করবো না। ও, অ্যাডজাস্ট করবেন না? অথচ এতগুলো দিন, মাস, বছর তো একসঙ্গে রয়েছেন। হ্যাঁ, আছি। আছি মানে দেহটা পড়ে আছে, মনটা নেই। তবুও তো আছেন। আছি। আছি কেন জানো? শুধুমাত্র ওই রক্তের টানে। তবুও তো ওই রক্ত নিয়ে হোলি খেলা চলছে। কিন্তু আমি তো জানি, আমার প্রথম যৌবনের স্পর্ধিত রক্ত নিয়ে কেউ খেলা খেলো, কেউ খেলা চলুক। আপনি চান বা না চান তাতে কিচ্ছু যায় না, আসে না, কিচ্ছু না। এটা সময়ের দোষ। এই সময়টা সমস্ত স্বপ্নগুলোকে একটু একটু করে ফ্যাকাশে করে দিচ্ছে। ওই ঋষি চট্টোপাধ্যায়ের মতো মানুষগুলো সব আছে, সব, তবু যেন কি একটা নেই। এই বাজারি সভ্যতার অন্ধকারের মধ্য দিয়ে ওনার মতো মানুষেরা ওই ওপরের দিকে ওঠার পেশায় কি যেন একটা হাত তুলে বেড়াচ্ছে, আর এলো পাতাড়ি ছুটে উঠছে, ছুটে উঠছে। তবুও কোনো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করে। আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। সেই ক্লান্তির শেষ কিন্তু লাশ কাটা। জানো অনির্বাণ, জীবনটা বড় জটিল, অনেকটা ওই রকম। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই। আসলে গ্লোবালাইজেশনের পাগলা হওয়ার দাপটে চাওয়া পাওয়ার উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কগুলোর মধ্যে কোথাও যেন লুকিয়ে রয়েছে লোভ, লালসা, নিজেকে প্রতিষ্ঠা করার আদিম জিজ্ঞাসা। এগুলো থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন, তত দ্রুত পেয়ে যাবেন বাঁচার, বেঁচে থাকার ঠিকানা। কিন্তু এক একজনের বাঁচার মন্ত্র তো এক এক রকমের। আর সেই মন্ত্রটাই কিন্তু মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকে, আর মন পাখি বলে ওঠে, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার সে তলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে নাকি পাখি, নিষ্ফল হয় শত ডাকাডাকি, খুঁজে দিয়ে মন নির্জন খেয়াল করে তখন স্বপ্ন 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 দেখি মন। আমার গানের পাখি
শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার কানের Dad, Why? Dad, please stop it. Hey, why? Why are you disturbing me? Why? Why? ডিস্টার্ব কোথায় করছি আমি বলছি তুমি সকাল থেকে শুরু করেছো এবার থামো Yes. Yes, today is my drinking day. Thamona. You should say Thamona. আচ্ছা ড্যাড তুমি আমাকে একটা কথা বলো তো Yeah. এই তোমাদের দুজনের এই যে সবসময় যে টাচেলটা হচ্ছে তার মধ্যে আমার মেন্টাল কন্ডিশনটার কি অবস্থা তোমরা একবার ভেবে দেখেছো কোনোদিন রিয়েলাইজ করেছো Hey, realize. আরে আমাকে কে রিয়ালাইজ করতে কে করেছে রিয়ালাইজ ও যত সব আনন্দ সাদালি ঠিক আছে তার মানে তোমরা থামবে না তাই তো এরকমই চলবে ঠিক আছে আমি আমার পথ দেখে নেবো এই তুই কি পথ বেছে নিবি রে হ্যাঁ তুই পথ বেছে নিবি কতটুকু বয়স হয়েছে পথ বেছে নেওয়ার মতো পারবি না ওই খানা খন্দ নর্দমায় ডুবে মরি কেউ বাঁচাতে আসবে না কেউ না এই আমি আমার টোটাল লাইফটার এক্সপেরিয়েন্স দিয়ে বুঝেছি মানি পাওয়ার এন্ড পপুলারিটি ইজ এসেনশিয়াল ফর এ লাইফ ড্যাড আমি তোমার কথা অস্বীকার করছি হ্যাঁ তোমার কথা অস্বীকার করার আমার নেই মা যে বলে ওই খোলা মুক্ত বাতাসে স্নিগ্ধ জীবন তাকে তো আমি স্পর্শ করতে চাই বললাম you have no idea to realize the reality ড্যাড এবার কিন্তু আমি রেগে যাচ্ছি তুমি এবার আর খাবে না তুমি দেবে আমাকে মানে why are you pressuring me why অনির্বাণ চলে আসবে অনির্বাণ ওই খোঁচো দাঁড়িয়ে মেলি ফুল একটু মেলি করবো ওই স্ট্রিট বেকারটার জন্য আমাকে মদ খাওয়া বন্ধ করতে হবে এই নিশ্চিত চাতুর থেকে না কারোর জন্য তোমাকে খাওয়া বন্ধ করতে হবে তবে হি ইজ মাই ফ্রেন্ড তো কি হি ডাজ নট লাইক হোয়াইট does not like wine মদকে ঘৃণা করে কিন্তু মেয়ে মানুষকে তো ঘৃণা করে না হ্যাঁ আরে কি? আমি যা বলতে চাইছি তো বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় চোখ নেই কিছু দেখিস না কি বলতে চাইছো তুমি তো trained philosopher and guide and your mother is now creating a relation হোয়াট yes নিজের চোখে দেখেছি আরে চোখ দুচোখে তো অস্বীকার করতে পারি না পারি কি স্টপ ইট ড্যাড প্লিজ স্টপ ইট শোনো হ্যাঁ আমি একটু একা হ্যাঁ বেশ তাহলে তো একাই থাক আমি না হয় ততক্ষণে ভেতরে গিয়ে জানিস তো রে একা থাকার না একটা সুবিধা আছে একা থাকলে না অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায় তুই একা থাক আমি না হয় ভেতরে গিয়েই ঠিক আছে আমি ভেতরে গিয়ে না হয় আরে